अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। रब्बि ज़िदना इल्मा, अल्लाहुम्मा फ़क़्हिना फ़िद्दीन, अल्लाहुम्मा इन्ना नसअलुका इल्मन नाफ़िअ व रिज़्क़न तय्यिबा व अमलन मुतक़ब्बला। अल्लाहुम्मा अन्फ़अना बिमा अल्लमतना व अल्लिमना मा यनफ़अुना व ज़िदना इल्मा। रब्बि आऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व आऊज़ु बिका रब्बि याहदुरुन। আলহামদুলিল্লাহ, আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, এখানে যেটা আমরা আজকে আমাদের যেটা টপিক আছে সেটা হচ্ছে সূরাতুল বাকারা আয়াত নম্বর 4 to 5 ইনশাআল্লাহ তাআলা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে কি ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, यानी ও লোক যারা ঈমান নিয়ে আসছে ওর ওপরে যা কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর নাজিল হয়েছে ওর ওপরে কি এই লোকেরা ঈমান নিয়ে আসছে। তো এখানে প্রশ্ন একটা হয় কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কি নাজিল হয়েছে। তো এর উত্তর দেখুন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোরআন নাজিল হয়েছে আর হাদিসও নাজিল হয়েছে, হ্যাঁ না, এটা মনে রাখবেন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে শুধু কোরআন হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে হাদিসও নাজিল হয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে শুধুমাত্র কোরআন নাজিল হয় না, কেননা দেখুন কোরআন তো ওহিয়ে মতলু, यानी মতলু মানে কি যার তিলাওয়াত করা যায়, আর আরেকটা ওহি আছে যেটার কিন্তু গ্যার মতলু, यानी যার তিলাওয়াত করা যায় না, আর যেটা হাদিস সেটাকে কি হাদিস বলা হয়, যেটার তিলাওয়াত করা যায় না ওটা কি হাদিস। আর এই যে আমরা यानी আমরা যে হাদিসের কিতাবগুলো পড়ি বুখারী মুসলিম এই ইত্যাদি যে হাদিসের কিতাবগুলো আছে এতে কিন্তু নলেজ দেখুন কিতনা আছে, হ্যাঁ না, কত নলেজ আছে এতে, যেমন সমুদ্র আছে না, নলেজের সমুদ্র এই কিতাবে আছে। তো আফসালামের यानी আফসালাম নবী করিম সাল্লাম কি আগে জানতো কি যে জান্নাত জাহান্নামের কথা বা ফেরেশতারা কি বলেছে এসব, তো আফসালাম নবুয়তের আগে তো এরকম কথা বলতো না, না, এ তো এ থেকে জানা গেল কি কে ওহি আসতো নবী করিম সাল্লামের কাছে, ওহি আসতো, কেউ এসে নবী করিম সাল্লামকে বলতো আর নবী করিম সাল্লাম তবেই জেনেছে, হ্যাঁ না, নিজে থেকে তো নবী করিম সাল্লাম জানে না, আর আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা কি হয় নবী করিম সাল্লামকে জানিয়েছে তো নবী করিম সাল্লাম জেনেছে। তো এটাকে কি ওহি গায়ের মতলব বলা হয়, কেন এটার তিলাওয়াত করা হয় না কোরআনের মতো, কোরআন যেমন তিলাওয়াত করা হয় এটার তিলাওয়াত করা হয় না হাদিসের, কিন্তু এটাও একটা ওহি হাদিস, ওটাও একটা ওহি। তো এর উপরেও ঈমান রাখা আমাদের জরুরি। তো এখানে প্রথম প্রমাণ হয়ে গেল কি যে ওদের আকিদা, यानी এখানেই প্রমাণ হয়ে গেল কি যে ওদের আকিদা ভুল, যারা কি আমরা বলি, যারা লোকেরা বলে যে সমস্ত লোকেরা বলে কি আমরা হাদিসকে মানি না, यानी একটা নতুন ফিরকা বেরিয়েছে যেটা মুনকিরিনে হাদিস বলে, ওদের এই হাদিসের ওপরে কিন্তু ওরা ইনকার করে, বিশ্বাস করে না হাদিসকে, ওরা কি বলে হাদিসকে মানে না, আর ওরা কি বলে যুবকদের যারা আমাদের ইয়াং রয়েছে যুবকরা ওদেরকে কে পথভ্রষ্ট করে, আর ওরা কি সব বলে কি এইসব এই হাদিস যে হয় এইগুলো কি হয় অনেক পরে পরে লেখা হয়েছে, তো এদের ঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে, এই জন্য আমরা তো হাদিসকে মানি না। আর আপনারা এরকম অনেক লোক আপনারা দেখবেন লোকেরা পাবেন যারা বলে কি আমরা শুধুমাত্র কোরআনকে মানি। তো ওদেরকে একটাই জবাব বা এটা দেওয়ার দরকার, জবাব দেওয়ার দরকার কি যে যদি তোমরা হাদিসকে মানো না তো তোমরা জানো তো যে কোরআন আছে, যে কোরআনটা আমাদের কাছে আছে ওটা কার জবান থেকে আসছে, কে বলেছে এই কথাগুলো, যে কোরআন লেখাগুলো কে বলেছে, তো আমাদের কাছে তো আসছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে তো আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছে না, কোরআনকে নবী করিম সাল্লামের দিলে তো আল্লাহ তাআলা নাজিল করেছে। তো আমাদের কাছে কিভাবে আসছে এই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকেই তো আমাদের কাছে আসছে, হ্যাঁ না, তো এটা তো ওহি মতলু, তো এটার ব্যাপারে কি হয় বলা হয়েছে কি এটা কি হয় ওরা यानी এটা কি এটা ওহি মতলু, এটা তিলাওয়াত করা যায়, হ্যাঁ না, তো আমরা এটাকে মানি কোরআনকে মানি। আর ওরা বলে কি যে না আমরা তো শুধুমাত্র কোরআনকে মানি আর হাদিসকে মানব না। তো আল্লাহু আকবার দেখুন এখানে আল্লাহ তাআলা এখানে কী বলেছে কি ওমা উনজিলা মিন ক্বাবলিক, यानी আর ও যেটাকে নাজিল করা হয়েছে, यानी ওটা যেটা নাজিল করা হয়েছে মিন ক্বাবলিক यानी আপনার আগে, यानी নবী করিম সাল্লামের দিকে এখানে ইশারা কাম মতলব এখানে নবী করিম সাল্লামের দিকে ইশারা হচ্ছে কি আপনার আগে যে সব নাজিল করা হয়েছে ওর উপরে ওরা ঈমান রাখে, यानी আপ সাল্লামের আগে যা কিছু নাজিল হয়েছে ওর উপরেও ঈমান রাখে। তো এখানে প্রশ্ন কি হয় কি যে নবী করিম সাল্লামের আগে কি নাজিল হয়েছে,
একটা জিনিস তো আমাদের ক্লিয়ার হয়ে গেল কি যে ওহি হাদিস আর কোরআন দুটো জিনিসই নবী করিম ইসলামের ওপরে নাজিল হয়েছে। এবার এখানে একটা প্রশ্ন আছে কি যে নবী করিম ইসলাম এখানে আল্লাহ তাআলা বলছে ওমা উনজিলা মিন ক্বাবলিকা, মানে আপনার আগে যে সমস্ত নাজিল করেছি। তো নবী করিম ইসলামের আগে কি কি জিনিস নাজিল হয়েছে এগুলো আমাদের এখানে জানা দরকার। যেমন দেখুন ইলহামি কিতাব মানে সহিফে তাওরাত, জুবুর, ইনজিল, সহিফে ইব্রাহিম, যা কিছু আল্লাহ তাআলার তরফ থেকে নাজিল হয়েছে আমরা এটাকে মানি বা আমাদের এর উপরে কি ইমান আছে, হ্যাঁ না। তো এটার মানে কি মানি মানে বা মানবো মতলব এটা মানে কি কি আজ থেকে আপনাদের কাছে তওরাত মানে এটা মনে করবেন না কি আজ থেকে আমরা তওরাত নিয়ে বসে যাবেন কি তওরাতের উপরে আপনারা কোর্স শুরু করে দিবেন না। মানা মতলব এটা কি এই সমস্ত কিছু যে কিতাব আছে আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে। আর এখন তো ওই সব কিতাবগুলো যেগুলো কোরআনের আগে নাজিল হয়েছে এই সহিফে তাওরাত, জুবুর, ইনজিল এগুলো সব কি হয় যেই মানে আল্লাহর তরফ থেকে তো নাজিল হয়েছে আমরা এটা মানি, কিন্তু এখন এইগুলোতে কী হয় চেঞ্জেস হয়ে গেছে। ওর যে লোকেরা আছে মাননেওয়ালা ওরা কী হয় অনেক চেঞ্জেস করে দিয়েছে। তো আল্লাহ তাআলা মাফ করে। একবার ওস্তাদ বলছিলেন তাফসিরে কি যে কম্পারেটিভ রিলিজিয়ান্স যেটা বই হয় যে না বিভিন্ন ধর্মের যে কথাগুলো তুলে ধরা হয় যেই কিতাবে, সেরকম কিতাব পড়ছিলেন আমাদের ওস্তাদ বলছিলেন কি পড়ছিলেন। তো ওতে কী হয় यानी এত কথা লেখা আছে यानी ঘাটিয়া কথা লেখা আছে কাদের ব্যাপারে জানেন কি পয়গম্বরদের ব্যাপারে, যে পয়গম্বরদের ব্যাপারে এরকম यानी গলিজ यानी নোংরা কথাবার্তা লেখা আছে, খারাপ কথাবার্তা যেইগুলোকে মানুষ সাধারণ মানুষ यानी সাধারণ यानी খারাপ সে খারাপ মানুষের ব্যাপারে ওই রকম মনোভাব বা ওই রকম কথা বলতে পারে না মানুষ, এরকম যেরকম পয়গম্বরদের উপরে লেখা আছে। তো যেমন ওনারা খেয়াই নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যে ওনারা খেয়ে মেহরুম গায়ের মাহরুমের খেয়াল করতো না, এরকম করতো ওই করতো আস্তাগফিরুল্লাহ। তো আমরা কিভাবে এই কথাগুলো দেখার পরে আমরা কিভাবে মানতে পারি যে এই কিতাবগুলো আল্লাহর তরফ থেকে আছে, মানে এই কথাবার্তাগুলো আল্লাহর তরফ থেকে আছে, হ্যাঁ না। তো এটা আল্লাহর তরফ থেকে হতেই পারে না, এই জিনিসটা আমরা বলতে পারি। তো ওদের কাছে জানি যে কিতাব আছে ওটা থেকে ওরাকে নিজেরা চেঞ্জেস করে নিয়েছে, নিজেদের মন মতো ওরা লিখে নিয়েছে। তো আজ আমাদের এটা জেনে থাকা দরকার বা আমাদের ইমান থাকা দরকার এই জন্যেই কি যে এক্সাম্পল দেখুন আজ যদি আমাদেরকে এই একদম যেই রকমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে সেই রকমই অ্যাজ ইট ইজ কিতাব আমাদের মিলে যায়, তওরাত অথবা জুবুর অথবা ইনজিল সব কিতাবগুলো আমাদের অ্যাজ ইট ইজ ওই রকম মিলে যায় যেরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছে। যেমন তাহলেও কিন্তু আমাদের ওর ওপরে আমল করতে আমরা পারবো না, কেননা এখন কি হয় আমাদের কোরআন চলে আসছে যেটাকে লেটেস্ট আছে। আর ও সব কিতাব কি হয় নিজের জামানার জন্য ছিল, মানে আমাদের জন্য ওই কিতাবগুলো নয়, ওগুলো কি হয় যখন নাজিল করেছিল যেই কমের জন্য নাজিল করেছিল ওদের জন্য ছিল। তো যদি অরিজিনাল পাওয়া যায়, প্রথমত অরিজিনাল অবস্থায় নাই এখন, কিন্তু যদিও পাওয়া যায় তবুই কিন্তু আমরা ওর ওপরে আমল করতে পারবো না। তো আমাদের কি হয় কি মানে আমাদের ইমান আছে কি যে এখানে কি হয় মানে এটা নয় কি যে এই কিতাব এই কিতাবের ভিতরে ইমান আছে মানে কী হয় যে আর এই কিতাবটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এরকম কিতাব আসছে, কিন্তু এর ভিতরে যেসব কথাবার্তাগুলো আছে সেগুলো কী হয় আমরা বলতে পারবো না যে সবগুলোই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আছে, কেন ওরা নিজেরা চেঞ্জেস করে দিয়েছে। তো এতে কি আমাদের ইমান আমাদের ইমান নাই, আমাদের শুধুমাত্র এটা মানা দরকার কি যে শুধুমাত্র এই কিতাবগুলোই আল্লাহ তাআলার তরফ থেকে আসে না, কোরআন শুধুমাত্র আল্লাহ তাআলার তরফ থেকে আসে না, বলকি কোরআনের আগে আরও যে সমস্ত কিতাবগুলো আমরা পাই সেই সমস্ত কিতাবগুলো আল্লাহ তরফ থেকে আসছে। কিন্তু প্রথম তো আল্লাহ তরফ থেকে আছে এটা আমরা মানি, হ্যাঁ না। তো আল্লাহ তরফ থেকে আসে, আর এর আগে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কোরআনের আগেও আল্লাহ তাআলা কি তালিমাত দিয়েছেন, অন্যান্য কিতাবও আল্লাহ তরফ থেকে আসছে, শুধুমাত্র কোরআনই প্রথম কিতাব নয়। আচ্ছা এটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা ফির এখানে দেখুন কি প্রথমে কোরআনের কথা আসছে, তারপর পেছনের কিতাব কথা আল্লাহ তাআলা এখানে বলেছে। যেমন এখানে আল্লাহ তাআলা কি বলেছে বিমা উনজিলা ইলাইক, বিমা উনজিলা ইলাইক বেমা সাত ওই পরে উনজিলা আমি যা নাজিল করেছি লাইকা আব আপনার উপরে। হালাকি পেছনের কিতাব কি আগের কিতাবের কথা প্রথমে আসা দরকার না, আগে প্রথমে তো এটা আসার দরকার কি যে আমরা আগে পেছনের কিতাবগুলোকে মানি আর তারপর কি কোরআনকে মানি, এরকম আসা দরকার না। কিন্তু এরকম হয় না, এরকম আল্লাহ তাআলা এখানে বলে না, এরকম আল্লাহ তাআলা কী বলেছে এখানে কি যে প্রথমে কোরআন তারপর সব কিতাবের কথা আসছে, হ্যাঁ না। তো এর কারণটা কি,
এরকম আসার দরকার ছিল, প্রথমে অন্যান্য কিতাবের নাম নেওয়া ছিল, তারপরে কোরআন আসার কথা ছিল, কিন্তু কোরআন তো লাস্টে আসছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে এখানে কোরআনের নাম নিয়েছে, তারপর অন্যান্য কিতাবের নাম নিয়েছে। তো এটার কারণ কি, যে পরে প্রথমে কোরআনের নাম নিয়ে আর পরে অন্যান্য কিতাবের নাম নেওয়া? হালাকি প্রথমের কিতাব তো, আগের কিতাবগুলো তো আসছে প্রথমে, কোরআন তো লাস্টে আসছে। তো কোরআনের কথা আল্লাহ তাআলা পরে বলার দরকার ছিল। কিন্তু এর কারণটা কি? এর কারণটা এটাই কি, এই জন্য কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই কি হয় কোরআনের ওপর ঈমান নিয়ে আসছে। এর মানেটা কী হয়, যে প্রথমে আমরা কী হয় কোরআনের ওপরে আমরা ঈমান নিয়ে আসি, ফির আমরা ওই কোরআন ওই কোরআন দ্বারা বা এই কোরআনের জরিয়াতে আমরা ওই পেছনের কিতাবগুলোকে দেখব কি ওতে কোন জিনিসটা আল্লাহর তরফ থেকে আছে আর কোন জিনিসটা আল্লাহর তরফ থেকে নাই। তো ওরা নিজেরা অ্যাড করে নিয়েছে, এটা আমরা কোরআন দ্বারাই আমরা বুঝতে পারবো, কোরআনের নলেজ থেকেই আমরা বুঝতে পারবো যে ওর ভিতরে কথাবার্তাগুলো কোনগুলো আল্লাহ তরফ থেকে আর কোনগুলো কি হয় ওরা নিজেরা করে বানিয়ে নিয়েছে। তো এই কোরআনকে এই জন্যে সমস্ত কিতাবের কী হয় মুহাইমিন বলা হয়, সমস্ত কিতাবের নিগেরবান বলা হয় এই কোরআনকে, আলহামদুলিল্লাহ। তো এই কিতাবে যা কিছু জিনিস আছে ও কী হয় সব বলে দেবে, কি যে এই ওই কিতাবে কি হয় যা কিছু জিনিস আছে আমাদেরকে এই কোরআন কী হয় সব কিছু বলে দেবে, কি যে হ্যাঁ কোনটা আল্লাহর তরফ থেকে, আলহামদুলিল্লাহ। তো এখানে আল্লাহ তাআলা ফির বলেছে অবিল আখিরাতি হুম ইউকিনুন, অবিল আখিরাতে হম ইউকিনুন, আখিরাতের ওপর এ লোককে হয় একিন রাখে। একিন মানে কি জানেন? একিন মানে আমাদের বাংলাতে যেটা বলে ভরসা, যেটাকে আমরা বাংলাতে বলে থাকি। আচ্ছা, একিন যেটা না, এটা কি হয় ইমানের থেকেও আগের লেভেল, ইমানের থেকেও বড় জিনিস, এটা একিন। আর একিন ওকে বলে যার মধ্যে কি হয় বিন্দু মাত্র কোনো সন্দেহ থাকে না। একিন এইরকম নয় কি যে মনে এরকম হবে কি যে জানি না এরকম হতে পারে অথবা নাও হতে পারে, এরকম হয় না কোনোদিন। একিন যেটা একদম 100% যেটাকে মানুষকে একিন রাখে। আর মানুষ যখন এটাকে মানুষ কিন্তু কখনো ভুলে না, যেটা মানুষ একিন রাখে না ওই কথাটাকে কোনোদিন মানুষ ভুলতে পারে না। তো আখেরাতের ওপরকে একিন রাখে ওরা। আর যে কেমন একিন, এরকম নয় কি যে যেমন ইহুদিরা নিজেদের মনমানি একিন রাখতো, মনমানি কনসেপ্ট করে ধারণা ছিল ওনাদের। তো ওনারা কী বলতো, ইহুদরা কী বলতো কি যে আমরা তো আম্বিয়াদের আওলাদ, আর আমাদেরকে তো আল্লাহ আগুনে ডালবে না, আর যদি ডালে তো তবু কিছুক্ষণের জন্যে, আগে তো আমরা জান্নাতি, আমরা শুধুমাত্র তো জান্নাতে ইহুদ আর ঈসাই যাবে, আর কেউ জান্নাতে যাবে না, এটা ওদের আকীদা ছিল, ধারণা ছিল, বিশ্বাস ছিল। তো ওদিন তো শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম তো আমাদের গুনাহ নিয়ে আমাদেরকে বাঁচিয়ে নেবে। ঈসা আলাইহিস সালাম এসে ও তো আমাদের সমস্ত গুনাহ নিয়ে আর সুলির ওপর চলে গিয়েছে, সুলিতে চলে গিয়েছে। তো এইরকমকে ওরা ধারণাকেই ওরা করে, ইহুদ নাসারারা করে। এই ধারণা কিন্তু ঠিক নয়, সঠিক নয়, এটা ভুল। নিজেদের মনমানি থেকেই আখিরাতের আমরা কনসেপ্ট বা ধারণা বানিয়ে নেব, অথবা আবসালামের আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কী বলেছে আখিরাতের বিষয়ে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ধারণাগুলো আমাদের দিয়েছে, কনসেপ্টগুলো আমাদের দিয়েছে, আমাদের কী হয় সেই রকম মোতাবিক আমাদের একিন থাকা দরকার, হ্যাঁ না, আমাদের একিন রাখা ওই মোতাবিক দরকার, যে যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে। তো মুসলমান আখিরাতের সেই আকিদাতেই ঈমান রাখে, হ্যাঁ না, মুসলমান যে হয় সে কি আখিরাতের ঠিক আকিদার ওপরে কি হয় ঈমান রাখে, নিজে থেকে মনমানি ধারণা কোনো বানিয়ে নেয় না, নিজে থেকে কোনো কনসেপ্ট বানিয়ে নেয় না। আচ্ছা, তো একিন যখন আসে না, এই একিন যেটা বলছে আখিরাতের উপর একিন যেটা থাকে, এই একিনটা জানেন এমন জিনিস, এই আকিদা একিনটাই কি আকিদা বা বিশ্বাস, এটা এমন জিনিস যেটা কি জীবনকে বদলে দেয়, মানুষের টোটালি মানুষের জীবনকে বদলে দেয় যখন আমাদের একিন থাকে। আর যখন সাহাবাদের ভেতরেও যখন এই একিন আসছিল না, তো ও তো কিছুতে অন্য কিছুই হয়ে গেছিলো, যেমন ছিল ওরা সেরকম থাকে না, তো ওরা ওরই বেনে গিয়েছিলো। কোথায় দেখুন যারা নিজেদের কথা আছে কি, কোথায় দেখুন যারা আরব দেশের কি ওদের কথা কি বলা হয়, যে যারা নাকি নিজেদের বেটিদেরকে জ্যান্ত কবর দিয়ে দিত, যারা যেই লোকেরা জ্যান্ত কবর দিত নিজের বেটিদেরকে, তাদের কথাই দেখুন। আর সেই সাহাবা সেইখানেরই লোক, তাদের প্রতি আল্লাহ তাআলা কি দেখুন কী বলছে, রাজি হয়ে গেছে। কিসের জন্য ওদের ওপরে আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে, ওদের একিন দেখুন, এই একিন যেটা না ওদেরকে কত বদলে দিচ্ছে। যেই মানুষগুলো আগে নিজের বেটিদেরকে দাফন দিত, কবর দিয়ে দিত, সেই মানুষগুলোই দেখুন কি হয়েছে আজ এত এত একিনের দ্বারা এত বদলে গিয়েছে। একিন আসার পরে তো ওদের প্রতি কি আল্লাহ তাআলা রাজি হয়ে গেছে। তো দেখুন একিন কী জিনিস, কি একিন কে মানুষকে
বদলে দিতে পারে। তো আখেরাত यानी আখেরাতে কি হয়, মত থেকে নিয়ে আখেরাতে কি হয়, মত থেকে শুরু হয় না আখেরাত, মত থেকে নিয়ে হাসর নাসর মিজান পুলসিরাত জান্নাত জাহান্নাম সব কিছুই এর মধ্যে চলে আসে, আখেরাতের মধ্যে চলে আসে, কবর সব কিছু, কবরের আযাব সমস্ত কিছু জিনিসকে আখেরাতের মধ্যে চলে আসে। তো আখেরাত শুরু হয়ে যায় ওই ওর যার কি হয় মত হয়ে যায়, यानी মত মানেই কি হয় আখেরাত ওখান থেকে শুরু। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য আসানি পয়দা করে। আচ্ছা, এখানে ফিরে আছে ইউকিনুন, यानी একিন রাখা, ইউকিনুন একিন রাখা। একটা হয় জন, আরবিতে যেটা বলা হয় জন, জ জবর নুন, জন। জন মানে কি হয় জিনিস, এটা কি হয় এমনভাবে জানা যে চোখে, জন মানে কি জানেন কি এই জিনিসটা, জনকে কি হয় यानी একিনের অপোজিট, যেটা বিপরীত, একিনের বিপরীত কি হয় জন। জন মানে গুমানের ধারণা যেটা মানুষ করে, এটা কি একিন হয় না। আরবিতে যেটা বলা হয় এটা এক মানে একিনও হয়, আর দুসরা মানে কি হয় বিপরীত হয়, জানি মানে ঘুমানো হয়, এই জিনিসটা যে মানুষ ধারণা করে। আচ্ছা, এমনভাবে বলা যে চোখে দেখা, এমন একিন যে কি হয় এটাকে বলা হয় ইউ কেনে নিয়ে, এমন একিন যেটা কি হয় চোখে দেখা হয়, হ্যাঁ না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন না, দেখুন যে আলী কী বলতেন কি যে যদি আমি জান্নাত জাহান্নামকে দেখে নেই তবুও আমার ইমানে বিন্দু মাত্র পার্থক্য হবে না। यानी এত একিন ছিল ওনাদের, দুনিয়াতেই ওনাদের ইমান এত ছিল কি যে যেমন ওনাদের সামনে দেখছে, ওনারা জান্নাত জাহান্নামকে সামনে দেখতে পাচ্ছে, এত একিন ছিল, যেমন নজর আসছে ওনাদের, হ্যাঁ না। এরকম নয় কি যে কখনো কখনো মনে পড়তো, যেমন আজকাল আমাদের মনে পড়ে, কখনো কখনো মনে পড়ে আখিরাতের কথা, যখন কেউ মারা যায় তখন মনে পড়ে, আবার ফির আমরা ভুলে থাকি, হ্যাঁ না। এরকম নয়, সাহাবারা কি হয় বিলকুল সামনে যেমন ওনাদের নজর আসছে এরকম একিন থাকতো ওনাদের। আচ্ছা, ফির একিন ছিল বলেই তো দেখুন, একিন কি হয়, একিন ছিল বলেই আব্দুল্লাহ বিন রওয়াহা এক সাহাবীর নাম ছিল নি কি, নিজের বিবির সাথে ছিলেন। আর মানুষ যখন নিজের বিবির সাথে থাকে তো তখন ওকে কি আখিরাতের আযাব আর কবরের আযাব এসব মনে আসে কি, কিন্তু সাহাবী কি নিজের বিবির কোলে মাথা রেখেছিল আর কাঁদতে শুরু করে দিলেন। তো বিবি জিজ্ঞাসা করছে কি আপনি কেন কাঁদছেন, কী জিনিস আপনাকে কাঁদাচ্ছে। তো ফরমায়া কি যে আমাকে আল্লাহ তাআলার ওই কথা মনে আসছে। কী কথা, আল্লাহ তাআলা কী বলেছে কি যে অইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, यानी তোমাদের প্রত্যেককে জাহান্নামের ওপর থেকে গুজারতে হবে, প্রত্যেককেই জাহান্নামের উপর থেকে যেতে হবে, আর আমি জানি না কি আমি নাজাত পাবো না পাবো না। দেখুন এইটা মনে করে উনি এত কাঁদছে, হ্যাঁ না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের জন্য সহজ করে দেয়। দেখুন এইরকম কথা কে বলতে পারে, এরকম কথা তো ওই বলবে যার ইকিন হবে, হ্যাঁ না, যার ইকিন থাকবে ওই বলতে পারে এরকম কথাবার্তা। আর যাদের কি হয় লিভিং রিয়েলিটি, यानी যে একটা জীবন্ত, यानी একটা জীবন্ত বাস্তবতা, যেটা যাদের একিন থাকবে না, এত একিন যে থাকবে এরকম, यानी এরকম নয় কি যে ছোটোবেলা থেকে আমরা তো শুনে আসছি মা বাবা বলেছে চলো যখন আসবে তো দেখা যাবে, এরকম ধারণাতে কোনো দিন এরকম কথাবার্তা বলতে পারে না। একটা একিন হয় কি যে হ্যাঁ সামনে দেখছে, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলার কথা বললাম, এরকম সামনে দেখছে, এরকম একিন। তো দেখুন না, যখন এটা এরকম যখন একিন থাকে না, একিন হয়ে যায় মানুষের, মানে প্রতিটা মুহূর্তে মানুষ, এই যখন একিন মানুষের ভিতরে এরকম থাকে না, প্রতিটা মুহূর্তে মানুষকে শুতে বসতে উঠতে জাগতে খেতে পিতে খুশিতে দুঃখতে চলতে ফিরতে সব সময় কি আখিরাতের কথা মনে আসে, হ্যাঁ না, কি হাই ওই দিন আমার কী হবে, ওই দিন আমার সাথে কী মামলা করা হবে, এইরকম ওনার চিন্তা ভাবনা থাকে। यानी ফিজিক্যালি ও তো থাকে দুনিয়াতে, থাকে দুনিয়াতে, আর ওনার মাইন্ড কোথায় থাকে, ও জানেন ওনার মাইন্ড কোথায় থাকে আখেরাতে, यानी ওর হিসাব নিকাশ সব সময় কি আখেরাতের মোতাবেক হয়। যেমন এক বিজনেসম্যান দেখুন বিজনেস করে তো কীভাবে সওদা করে না, কি আজ আমি এই জিনিসটা এখানে লাগাবো তো কিছুদিন পর এর প্রফিট আসবে আমার কাছ থেকে, আমার কাছে এর থেকে, হ্যাঁ না, তো অথবা কোথায় আমি এটা লাগাবো তো আমার লস হয়ে যাবে, এরকম একটা ওনার চিন্তাধারা থাকে না বিজনেসম্যানদের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সওদা করে কি আমি এটা করব তো আমার কি নোকসান হয়ে যাবে, আর আখেরাতে ওই রকম মাইন্ডসেট নিয়েও থাকে, यानी এরকম লোক কী হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কি ওনাদের এরকম কনসেপ্ট থাকে, এরকম সওদা থাকে কি যে আমি এই দুনিয়াতে এই গুনাহটা করছি, এটা তো আমার নোকসান হয়ে যাবে আখেরাতে, এরকম ধরনের ওনাদের কি হয় মাইন্ডসেট থাকে। আর এখানে আমাদের দেখার বিষয় একটা জিনিস কি যে আমাদের এইরকম মাইন্ডসেট আছে কি না দুনিয়াতে,
এই জিনিসটা আমাদের দেখার বিষয় যে সাহাবা কারাম তো দুনিয়াতে থেকেই ওনার আখেরাতকে মেহসুস করতো কি ওনার আখেরাতে আছে, আল্লাহর কাছে আল্লাহর সামনে দাঁড়িয়েছে, এরকম ওনাদের কনসেপ্ট হতো, মাইন্ড করতো, ওনারা ধারণা করতো। কিন্তু আমাদের ভিতরে এই ধারণা আছে কিনা এটা আমাদের দেখার বিষয়। আল্লাহ তাআলা আমাদের সকলের প্রতি সহজ মামলা করে। আচ্ছা, যারা একিন করে না আখেরাতে, তাদের এরকম মাইন্ডসেট থাকে। আল্লাহ তাআলা আমাদের ভিতরে এরকম একিন করেন, আল্লাহদের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সামিল রাখে, আমাদের ভিতরে এরকম একিন আল্লাহ তাআলা দিয়ে দেয়। আমিন রাব্বুল আলামিন। আজ কেন একটা জিনিস কেন সাহাবারা এত কাঁদতো, সাহাবে কারামরা এত কেন কাঁদতো, আয়াত পড়ে পড়ে, কোরআনের আয়াত পড়ে পড়ে এত কেন কাঁদতো? কেননা ওনাদের একিন ছিল বলে আখিরাতের ওপর। ওনারা জানতো কি আগে এই দিন আসবে, আর ওই দিন কি হবে মানে আমার সাথে, এটা মনে করে করে ওনারা কাঁদতো। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকালের সময় হয়, তখন উনি কি হয় কাঁদতে লাগলেন। তো লোকেরা জিজ্ঞেস করলেন কি কেন কাঁদছেন, তো কেন কাঁদছেন আপনি কি এই জন্যই কাঁদছেন কি যে দুনিয়া ছেড়ে যাচ্ছেন এই জন্যই কাঁদছেন? তো উনি বললেন না, বলকে আমি এই জন্য কাঁদছি কি যে আমার সফর অনেক লম্বা, আর আমার কাছে কি হয় যাদের রাহ ওইটাকে বলে সফরের সামান, যেটা আমরা সফর করার সময় সাথে নিয়ে যাই যে সামানপত্রগুলো, এগুলোকে বলা হয় যাদের রাহ। তো উনি বলছে কি আমার সফর অনেক লম্বা আর আমার কাছে কি যাদের রাহ অনেক কম আছে, তো আমি এই জন্য কাঁদছি। তো আমি ওই টিলাতে সন্ধ্যা করেছি যার আগে কি হয় জানি না জান্নাত আছে না জাহান্নাম আছে, আর আমি জানি না আমার মঞ্জিল কোথায়। এরকম একিন হতো ওনাদেরকে, কত লম্বা সফর মনে করে ওনারা কাঁদতো। আর আজ আমরা জানি না কি আমাদের আগে কত লম্বা সফর আছে, আমরা তো ভুলে আছি, বাস দুনিয়াতে ব্যস্ত আছি। কেউ যখন মারা যায় তখন হয়তো আমাদের কিছুক্ষণের জন্য মনে আসলো, খেয়াল আসলো, তারপর আবার সেই একই অবস্থা। এটা কিন্তু সাহাবাদের সুন্নত। এইটা যে আখেরাতকে মনে করে কাঁদা বা আখেরাতকে মনে করা, এটা সাহাবাদের সুন্নত। এর ওপরেও আমল করবেন ইনশাআল্লাহ তাআলা। কোনো একটা টাইম নিজের জন্য দেখুন, কোনো টাইম দিনের মধ্যে কোনো টাইম, দিন রাত 24 ঘন্টার মধ্যে কোনো একটা টাইম নিজের জন্য একটা করে নেবেন, সিলেক্ট করে নেবেন, যাতে কি আখেরাতকে মনে করবেন, আল্লাহর কাছে চোখের পানি ফেলবেন, আর আখেরাতের আসানি চাইবেন আল্লাহর কাছে, নিজের বেবসি নিজের কমজোরি আল্লাহর সামনে রাখবেন কি আল্লাহ তাআলা আমাদের তো কিছুই আমল নেই, শুধুমাত্র সাহাবা কারামদের মতো তো আমরা কিছুই আমল করতে পারি না। তো আল্লাহ তাআলা শুধুমাত্র আমরা তো রহমতের ওপরেই আশা রেখেছি। আল্লাহ তাআলা আমাদের ওই দিন আল্লাহ তাআলা আমাদেরকে জলিল না কর, আমাদেরকে রুসওয়া না কর। আল্লাহুম্মা আহসিনা আকিবাতানা ফি উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহ তাআলা আমাদের আহসিনা আকিবাতানা, আমাদের সমস্ত মামলাতকে আল্লাহ তাআলা আসান করে দে। আমরা কুল্লিহানা সমস্ত মামলাত, আমাদের সমস্ত কাজ আমাদের কি হয় সহজ করে দে, আসান করে দে। ওয়াজিরনা মিন খিজিদ দুনিয়া, আর আমাদেরকে বাঁচিয়ে মিন খিজিদ দুনিয়ার কি হয় রুসওয়াই থেকে, ও আযাবিল আখিরাহ, আখিরাতের আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে নে। আমিন রাব্বুল আলামিন। আর আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আল্লাহ হাসিবনা আমাদের হিসাবকে হিসাবান ইয়াসিরা, সহজ করে দে আল্লাহ তাআলা, আমাদের হিসাবকে সহজ করে দে। আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, এই দুটার ব্যাপারেও আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো সিজদাতেও পড়তেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছিলেন কি হিসাবান ইয়াসিরা মানে কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি হিসাবান ইয়াসিরা সহজ হিসাব, মানে এটাই কি যে যার হিসাব না নিয়েই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দাখিল করে। আল্লাহ তাআলা আমাদেরকে ওদের মধ্যে সমান করে কি যাদের আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে বিনা হিসাবে আল্লাহ তাআলা ওদেরকে বিনা হিসাব নিকাশে আল্লাহ তাআলা ওদেরকে জান্নাত দেয়। আমিন রাব্বুল আলামিন। আচ্ছা, এখানে একটু আমরা এই সাহাবীর ব্যাপারে জানবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে সম্বন্ধে জানবো। এই জন্যে জানবো কি যে ওনারা এত নেক ছিল, তা সত্ত্বেও ওনারা এত কাঁদতো, আল্লাহর কাছে আস্তাগফির করতে এত কাঁদতো। এই জন্য আমাদের একটু জানার বিষয় কি যে দেখুন, আপনারা সবাই জানেন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কে ছিলেন? সাহাবে রসুল ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর এনার নাম ছিল আব্দুর রহমান বিন সখর দোসি। ইনি বিল্লির সাথে খেলা করতে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাকে পিয়ার সে এনার নাম আবু হুরায়রা বলতেন, এনাকে ডাকতেন আবু হুরায়রা বলে। আবু মানে কি বাপ, হুরায়রা বিল্লিকে বলা হয়, তাই ওনার লকব কি আবু হুরায়রা পড়ে গিয়েছিল। তো ইনি আরবের দেশে থাকে না, ইনি ইয়ামানের বাসিন্দা ছিলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 4 বছর আগে, বাস
মিনিমাম 4 বছর আগে উনি মানে 7 হিজরিতে ইসলাম গ্রহণ করেছিলেন। বাস মাত্র 4 বছর আগে ইমান নিয়ে আসছেন নবী করিম সাল্লামের ওপরে উনি ইসলাম গ্রহণ করেছেন। 4 বছর আগে নবী সাল্লাম ইন্তেকালের 4 বছর আগে উনি 7 হিজরিতে। আর ইসলাম নিয়ে আসার পর নবী করিম সাল্লামকে এমনভাবে লাজিম ধরে নিয়েছিলেন, এমনভাবে নবী করিম সাল্লামের কাছে থাকতেন কি নবী করিম সাল্লাম যেখানেই যেতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেখানেই যেতেন, নবী করিম সাথে থাকতেন। আসহাবে সুফফাদের মধ্যে ছিলেন। আসহাবে সুফফা মানে কি, এই মসজিদের নববীতে একটা জায়গা ছিল যেখানে কিছু সাহাবে থাকতো, টোটাল তাদের 70 থেকে 100 বলা যায়। তো এনার এই সাহাবি ওখানে থাকা করতো। ওনারা কেন থাকতেন জানেন কি? ওনাদের টার্গেট এম শুধুমাত্র থাকতো কি ইলম শিখবে, নবী করিম সাল্লামের কাছে থাকবে আর ইলম শিখবে। মানে যদি ওনারা অন্য কোথায় গিয়ে থাকে, বাড়িতে থাকে, আসতে যেতে টাইম লাগবে বা অন্য কোনো কাজে মশরুফ থাকবে, যার জন্য ওনারা অতটুকু টাইমও দূরে থাকতে চায় না, ওখানেই থাকতো যে আমাদের শুধুমাত্র এখানেই থাকা। আর যেন হোস্টেল বোঝালেন কি, মসজিদে নববীতে ওনাদের হোস্টেল ছিল, ওনাদের ইলম শিক্ষার জন্য ওনারা ওখানে পড়ে থাকতো নবী করিম সাল্লামের সাথে বেশি টাইম কাটানোর জন্য। তো এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাদের মধ্যে ছিলেন, আসহাবে সুফফাদের মধ্যে ছিলেন। আর নবী করিম সাল্লামের যতদিন নবী করিম সাল্লাম জীবিত ছিলেন, এই সাহাবি কোনো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো সাদি বিয়া বা কোনো কাম কাজ করতো না। মানে এনার একটাই টার্গেট ছিল, একটাই ওনার এম ছিল কি নবী করিম সাল্লাম থেকে ইলম শেখা। ভুখ এত লাগতো, ক্ষুধার্থেতে কখনো কখনো বেহোশ হয়ে পড়ে যেতেন, তবুও কিন্তু ইলম শেখা ছাড়তেন না। ওনার একটাই এম ছিল কি নবী করিম সাল্লামের কাছ থেকে ইলম শিখবো। এই জন্য কোনো কাজকর্ম বা শাদি বিয়ানো করতো না কি যে এসব করবো তো ফের কে হয়, ইলম থেকে দূরে হয়ে যাবে, মানে টাইম দিতে হবে, ফির ইলম থেকে টাইম আমার কম হয়ে যাবে, ইলম শিক্ষার টাইম কম হয়ে যাবে, নবী করিম সাল্লামের সোহবত থেকে আমি দূরে হয়ে যাব। যার জন্য উনি এই সমস্ত কাজে উনি ব্যস্ত, এইসব জিনিস কাজে উনি লিপ্ত থাকেন, শুধুমাত্র উনি ইলম শিখতো। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মধ্যে এরকম ইলম শিখার শখ আল্লাহ তাআলা আমাদের ভেতরে এরকম দিয়ে দেয়। আমিন রাব্বুল আলামিন। আর ইन्होंने দেখুন সব থেকে বেশি হাদিস রিওয়ায়াত করেছিলেন, মোটে 4 বছর, মাত্র 4 বছর আগে উনি ইসলাম নিয়ে আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে 4 বছর আগে। আর সব থেকে বেশি হাদিসে কে রিওয়ায়াত করেছে? ইনি করেছে। 5374 হাদিস ইन्होंने বর্ণনা করেছেন। আর এ সত্ত্বেও, यानी এত কাজ করা সত্ত্বেও কোনো রকম ওনার মন মানি খেয়াল থাকে না कि যে আমি তো এত মেহনত করেছি আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে এত ভালোবাসতো, লিহাজা আমি তো জান্নাতি। না, উन्होंने মতের সময় দেখুন আখিরাতকে মনে করে কত কাঁদছিল। তো ময়দানে মাহশর, यानी ময়দানে মাহশর যেটা আছে না, এই টপিকে উস্তাদের লেকচার আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে এই লেকচার শুনতে পারেন। ময়দানে মাহশর উর্দুতে আছে, শুনতে পারেন ওখানেও কি মাশাআল্লাহ স্টুডির সকলে মানে মাশাআল্লাহ বহুত আচ্ছা উস্তাদ যে বহুত আচ্ছা এক্সপ্লেন করেছে, স্টোরি সকলেও শুনতে পারেন ওখান থেকেও গিয়েও। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দেখুন, यानी এত নেক থাকা সত্ত্বেও উনি কত কাঁদতেন, সাহাবী রাসূল ছিল, তার সত্ত্বেও উনি এত মেহনত করার সত্ত্বেও উনি দেখুন কত কাঁদতেন। আল্লাহ তাআলা আমাদের ভিতরে এরকম শখ, ইলম শিখার শখ আল্লাহ তাআলা দিয়ে দেয়, আর এরকম তাকওয়া আল্লাহ তাআলা আমাদের ভিতরে দিয়ে দেয়। আমিন রাব্বুল আলামিন। আর অনেক সাহাবী আছে দেখুন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে এখানে কি যখন ওনার মতের সময় হয়, তো তখন উन्होंने কি বলছে, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সাহাবী ছিলেন যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজদান বলা হয়, यानी নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে গোপনীয় কথাবার্তা ওনার কাছে শেয়ার করতেন, হুযাইফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। তো ওনাকে ডেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞাসা করলেন কি যে আমি তোমাকে কসম দিয়ে জিজ্ঞাসা করছি কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে মুনাফিকিনদের নাম বলেছিল, তাই তাদের মধ্যে আমার নাম তো নাই? তো হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মধ্যেও এরকম তাকওয়া, এরকম ভয় আল্লাহ তাআলা দিয়ে দেয় আল্লাহ সুবহানাহু তাআলা। তো এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্য কোনো সাহাবী নয়, দেখুন এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা यानी আশরা মুবাশশারা ছিলেন, ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন, আপনারা জানেন তো ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। আর আশরা মুবাশশারা ছিলেন, আর আপনারা জানেন তো আশরা মুবাশশারা মানে কি, यानी নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে 10 জন সাহাবাকে কি জান্নাতের খুশখবরি দিয়েছিলেন, আর এনাদের মধ্যেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ছিলেন। এত यानी খুশখবরি ছিলেন কি উনি একজন দুনিয়াতে থাকা অবস্থাতেই উনি জেনে গিয়েছিলেন কি উনি জান্নাতি। আর ওমর यानी এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মানব ছিলেন, ওই মহান মানব ছিলেন যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন কি যে আমার পর যদি কোনো নবী হতো তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো, यानी এত নেক ছিলেন উনি। আর এটাও বলেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে কি যেই রাস্তা দিয়ে ওমর যায় সেই রাস্তা দিয়ে কি হয় শয়তান ভেগে যায়।
আর ওই উমর রাদিয়াল্লাহু আনহুর খয়েশেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনেক আয়াত নাজিল করেছে। এই যে আমরা পর্দা আজকাল করি না, এই পর্দার কি হয় উমর রাদিয়াল্লাহু আনহু খয়েশ করেছিলেন, আল্লাহর কাছে খয়েশ করতেন কি যে কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরেতে কি হয় অনেক উমর রাদিয়াল্লাহু আনহু কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন কি যখন আয়াত নাজিল হয় না পর্দার আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেন কি আল্লাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরে কি অনেক লোকের আসা যাওয়া থাকে, তো আপনি আপনার বিবিদিকে পর্দা করার হুকুম দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য হুকুম দিতেন না কেননা আল্লাহ তাআলার হুকুম আসে না বলে। যখন আল্লাহ তাআলার হুকুম আসলো আয়াত নাজিল হলো তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির সকলকে হুকুম দিল। তো উমর রাদিয়াল্লাহু আনহুর খয়েশেই পর্দা নাজিল হয়েছে। অনেক আয়াত এরকম কোরআনে পাবেন যেটা আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু আনহুর খয়েশে নাজিল করেছে, এত নেক করেছিলেন বলার মকসদ যে এত নেক ছিলেন। আর ওই মানুষটাও যখন মতের সময় আসে কি করেন জানেন কি নিজের মাথাকে জমিনে রেখে দিয়েছে, ওনার ব্যাটার ওনার মাথাকে কোলে তুলে নিয়েছে, কিন্তু উনি কি বলছেন না ছেড়ে দাও আমার মাথা জমিনে রেখে দাও। ফির উল্টি পাল্টি খাচ্ছেন জমিনে আর কি বলছে কি যে এ উমর তুই বরবাদ হয়ে যাবি যদি আল্লাহ তাআলা তোকে মাফ না করে, তোর রব তোকে মাফ যদি না করে তুই বরবাদ হয়ে যাবি। এত ডর আল্লাহ তাআলার ছিলেন দেখুন ভেতরে। আর এরকম একিন আজ আমাদের এরকম একিন এরকম ওনার একিন ছিল আখেরাতের উপরে, তো আল্লাহ তাআলা এরকম একিন আমাদের ভিতরেও দিয়ে দেয়। ওনার একিন ছিল কি যে আখেরাত হবে, সওয়াল জবাব হবে, আমার আল্লাহর কাছে আমাকে খাড়া হতে হবে, আল্লাহর আদালতে আমাকে খাড়া হতে হবে, মিজান আছে, আমার নেকি বদি ওজন হবে। এই জন্যই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন না কি যে আমার সফর অনেক লম্বা আর আমার কাছে যাদেরও অনেক কম আছে, তো সফরের সামান অনেক কম আছে। তো এরকম একিন ছিল ওনাদের। আজ আমাদের একিন কোথায় চলে গেছে? এরকম একিন আমাদের কোথায় চলে গেছে? কেন আমরা এরকম চিন্তাভাবনা আমাদের ভেতরে আসে না? এভরিডে আমাদের এই খেয়াল আসে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এরকম একিন দিয়ে দেয়। এটা সব থেকে বড় রিয়ালিটি, এই জিনিসটা সব থেকে বড় হাকিকত বা সব থেকে বড় সত্য, যেটা কি টালবে না, কখনো টালবে না, এটা হয়েই থাকবে। সব জিনিস টালতে পারে, যেমন পরীক্ষা আছে আমাদের, ওটা টালতে পারে, কারো শাদি বিয়ে আছে ওটা টালতে পারে, কারো দাওয়াত আছে ওটা টালতে পারে, তাও হতে পারে অথবা নাও হতে পারে, কিন্তু এটা হাকিকত বা সত্য বাস্তব একদম সত্য, যেটা কি হবেই। তবু ওর ওপর কত খেয়াল আছে আমাদের, বা আমাদের কত খেয়াল আমরা করি দিনের মধ্যে, প্রত্যেক দিন আসে কি না আসে এটা আমাদের দেখার দরকার। তো ফরমায়া কি যে খেয়াল আসে ও হেদায়েতের ওপর আছে, যাদের এই খেয়ালটা আসে তারা কি তার নিজেদের উপর এই খেয়ালটা আসে, তারা কি নিজেদের রবের তরফ থেকে হেদায়েতের ওপরে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এদের মধ্যে রাখে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, যাকে আল্লাহর আদালতের চিন্তা লেগে থাকে, যাকে কি আল্লাহর আদালতের চিন্তা লেগে থাকে, যে থাকে এই দুনিয়াতে আর নিজেকে ওখানে খারাপ মেহসুস করে, আল্লাহর কাছে খারাপ মেহসুস করে, বা ভাবে যে নিজেকে খেয়াল রাখে কি ওখানে পৌঁছে গিয়েছে বা ওখানে পৌঁছে থাকে, হেদায়েতের ওপর ওরা হবে না তো কারা হবে? যে এরকম মানুষরা হেদায়েতের উপর হবে না তো কারা হবে? যারা দুনিয়াতে থেকেই আখেরাতকে মনে করে বা নিজে আখেরাতে পেশ করে, ওরা হেদায়েতের উপর তো কারা হবে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরা নিজের রবের তরফ থেকে কি হেদায়েতের উপরে হবে। আল্লাহর কি হেদায়েত শুধুমাত্র আমাদের হেদায়েত শুধুমাত্র আমাদেরকে কার তরফ থেকে আছে? কেন আল্লাহ তাআলা কি বলছে? রবের তরফ থেকে আছে শুধুমাত্র হেদায়েত। আমি বলেছিলাম আপনাদের না, ঠিক একটা হেদায়েত এরকম হয় কি যে কারোকে রাস্তা আপনি দেখিয়ে দিচ্ছেন, আর একটা হয় কি যে আপনি কাউকে রাস্তা যেই অ্যাড্রেসটা জিজ্ঞেস করছে আপনি ওখানে পৌঁছে দিয়ে আসছেন, এটা হেদায়েত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ওদের ধরে চলিয়ে দেয়, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতকে আল্লাহ তাআলা ধরে চলিয়ে দেয় এরকম লোকেদেরকে। উলাইকা হুমুল মুফলিহুন, আর যখন ওরা এই কাজ করে তো ফির আল্লাহ তাআলা ওদেরকে হিদায়াত দেয়। আর এরাও ও লোক যারা কি ফলাহ বা সফলতা পাবে, কামিয়াবি লোক, কামিয়াব লোক। মুফলিহুন মুফলিহুন এখানে কি বলে? ফলাহ থেকে আসছে মুফলিহুন শব্দটা। তো ফলাহ কাকে বলে জানেন কি? চাষিকে, যে কিষান হয় চাষিকে বলা হয়, কিষানকে বলা হয় ফলাহ। কেন বলেন জানেন কি? চাষিরা খুব মেহনত করে, তারপর ওনারা ফসল পায়, হ্যাঁ না? এই শব্দটা বলেই এই শব্দটা থেকেই বোঝা যাচ্ছে কি যে মেহনত খুব করতে হবে, অনেক মেহনত করতে হবে। জান্নাতের রাস্তা সহজ নয়। এই রাস্তাতে কি হয়, এই রাস্তা পার করার জন্য কি হয়, খুব বড় হিম্মত আর হৌসলা চাই। ওর কাজ আল্লাহ খুব হিম্মতের কাজ এই জিনিসটা, ফির জান্নাত মিলবে।
তো যেমন কিষান সারা বছর কি হয় মেহনত করে, তারপর শেষে কি ওকে ফসল মিলে, ওই রকমভাবেই কামিয়াবি বা সফলতা কী হয় মানে খুব পরিশ্রম করার পর, অনেক পরিশ্রম করার পর তবেই মিলবে আমাদেরকে সফলতা। তো আরাম করে বাস বসে মজা করে, দুনিয়াতে মজা করে পড়ে থাকা, এতে কিন্তু যেমন আমি বলেছিলাম আগে, উদাহরণ দিয়েছিলাম কি, নৌকার উদাহরণ দিয়েছিলাম কি, যে নৌকার ভিতরে পানি আর হোঁসই নাই কিছু, তো ওতে কি জান্নাত মিলবে না, ওতে সফলতা মিলে না। কামিয়াবি পাওয়ার জন্য বা সফলতা পাওয়ার জন্য তো কিষান যেমন মেহনত করে তবে ফসল পাই, আমাদেরকেও সেইভাবে কি মেহনত করতে হবে। মুত্তাকি কামিয়াবও হয়, মুত্তাকিরা কি হয় সব কামিয়াবি হয়, সফলতা পায়, কেননা ওরা মেহনত করে। মুত্তাকিরা কি হয় মেহনত করে। যদি আপনারাও মেহনত মানে আপনারাও যদি মুত্তাকি হতে চান, তো আপনাদেরকেও মেহনত করতে হবে, তবে মঞ্জিল পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুত্তাকিদের মধ্যে সামিল করে দেয়। আর যাদের ওপরে আল্লাহ তাআলাকে রাজি হয়ে গিয়েছে, যাদের হাত ধরে আল্লাহ তাআলা সিরাতে মুস্তাকিম পার চালাই মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেয়, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের মধ্যে সামিল রাখে। আমিন রাব্বুল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।